প্রায় এখন 2টো বাজছে। আমরা এই যে নেপালের বর্ডারে যাব বলে গাড়িতে রয়ে গেছে আইডি কার্ডগুলো। ওই যে দিব্যেন্দু আনতে গেছে আর সফি গাড়ি রাখতে পায়নি, একদম সেই নিচে গাড়ি নিয়ে চলে গেছে। ওই কার্ডগুলো নিয়ে আসছে আইডি, তারপর আমরা ঢুকবো। ওয়েলকাম টু নেপাল। আমরা এবার নেপালে ঢুকে যাচ্ছি। मार्केट 300 रुपए में आना जाना। গাড়ি নিয়েছি পশুপতি মন্দির, পশুপতি মার্কেট নিয়ে যাবে, আসা আপ এন্ড ডাউন 300 টাকা। आप लोग को किधर किधर जाना है? वो जहाँ जहाँ बोला कहाँ कहाँ ले जा सकते हैं आप? आप लोग को এই যে এসেছি এখন 80 ফুট বুদ্ধা দেখতে, ওপরে যাব এখন। এই যে এখানে একটু দোকানে কি খাবে বলছে দিব্যেন্দু, দেখি। चिकन ना भेज, চিকেন না, चिकन दीजिए और 2 अंडा बॉयल। নেপালের মোমো ট্রাই করছি। ও সেই বেড়ালটার পেছনে পড়েছে। ও সেই মেঘালয় থেকে ওর ডিউ ছিল ড্রেস পরে ফটো তোলা, ওই জন্য ওকে যে এখানে ড্রেস পরানো হচ্ছে। যাও যাও পরো, একদম রাজা বেটা সেজে যাও, দুষ্টু বেটা থেকে রাজা বেটা। এখানে কি সুন্দর একটা মিরর আছে। আমাদের মতো যারা আসতে চান, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। ওই আমরা ওই যে ভিউ পয়েন্টটা গেলাম, ওখান থেকে পশুপতিনগর, সেখান থেকে 300 টাকা প্রথমে নিয়েছিল। ওটা শুধু নেপালের ওই মার্কেটটা আর একটা মন্দির আছে, সেই মন্দিরের জন্য। আর আমরা বললো যে সাইড সিন যদি করতে চান আর এই 80 ফুট বুদ্ধ যদি দেখতে চান তাহলে 750 টাকা লাগবে। ওই যে আমরা ওই যে মারুতি ওমনিটা যে নিলাম 750 টাকা দিয়ে আমরা এসেছি। এটা দেখব, মোনাস্ট্রি একটা দেখাবে, আর ওই মার্কেট, আর ওখানে একটা মন্দির আছে, ঠিক আছে। চারিদিকের ভিউ নিয়ে তো বলার কিছু নেই, অসাম ভিউ। কত আর ফটো ভিডিও করব, ফোন তো পুরো ভরে গেল। ওই ব্রিজটা দিয়ে গিয়ে ওখানে ওই টি গার্ডেনটা, ওখানে যাওয়া যাবে। এখন ড্রেসটা পরুক। এই যে আমার বেটা নেপালি হয়ে গেছে, দেখি ডুগ্গু। ও আবার এইসব পরলে আবার নড়তে চড়তে পারে না, কিছুই না, কমফোর্টেবল ড্রেস, তাও কেমন করে হাঁটছে। स्माइल। একটা নাচো, কি গানে নাচবে? এইখানে কেন? হ্যাঁ, অন্য কোথাও কেন এখানে কি? ব্রিজ থেকে ডান দিকটা, ব্রিজ থেকে বাঁ দিক, ওই যে গাড়ি পার্কিং করা আছে, বুদ্ধ দাঁড়িয়ে আছে, বসে আছে। এই যে আমার নেপালি বেটা আসছে টুকটুক টুকটুক করে হেঁটে। ওকে একবার যদি বলি নিচের দিকে দেখ, ও আর আসতে পারবে না।
আমি বুদ্ধ চৌহদ্দি ঘুরছি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক কনস্ট্রাকশন, মানে চলছে, কাজ চলছে, রেনোভেশনের কাজ চলছে। এই যে সব শাটারিং লাগানো আছে। আর হচ্ছে এটা হচ্ছে বুদ্ধ যে বসে আছে তার সাইডটা, বাঁ দিকটা। আর আমরা যে গেছিলাম চা বাগান যেখানটা, ওখানটা হচ্ছে ডান দিকটা। আর এটা হচ্ছে ফ্রন্ট। ওই নেপাল লেখাটার কাছ থেকে এতক্ষণ একটু খালি হয়েছে। বাপ রে বাপ, একজন কি বানান জানি না, ভিডিও বানায় না কি, কত যে ক্যাপচার করলেন। ডুগুকে ওই নেপালি ড্রেস পরেছে বলে ওকেও বসিয়ে ফটো নিলেন। দিব্যেন্দুর ফটো তুলে দিয়ে ওখানে ওর একটাও বসে ফটো, দাঁড়িয়ে ফটো নিই, দিয়ে বেরিয়ে যাব। এই যে প্যাকেজের মধ্যে ছিল মার্কেট ঘুরলাম। আর একটা মোনাস্ট্রি ছিল, সেটা আমরা যাইনি। আর এটা হচ্ছে শিবের মন্দির। এই যে এটাই হচ্ছে পশুপতি মন্দির। মানে যারা 300 টাকা দিয়ে আসবে, হেঁটে হেঁটেও মার্কেট ঘোরা যাবে। আর এই মন্দিরটা, আমরা তবু ওই বুদ্ধ মন্দিরটায় গেছিলাম বলে বেশ ভালো লাগলো। এই যে এই কাঞ্চাপাটা কেনার জন্যে মাথা খারাপ করে দিচ্ছিল। হুম, সবাই জানে বাবা। ওকে আমি হ্যাঁ, এই ছেলেটা বায়না করে এই টুপিটা কিনেছে। হ্যাঁ, খুব ভালো। আমি ওকে কিনে দিচ্ছিলাম না, ওই যে কেন কিনবি, সবাই এরকম ইউজ করছে, তো কি দরকার ছেলেদের এরকম পরা। ওটাই তো বলছি। দাঁড়া, আমি একটু ওপর থেকে ঘুরে আসি। তোকে আর জুতো খুলতে হবে না, আসতে হবে না, আমি এক্ষুনি নেমে যাব। একটু প্রণাম করে নেমে যাব। চলে আসো, বেরিয়ে যাই। হয়ে গেল আমাদের নেপাল ভ্রমণ। 4:05 বাজছে, বেরিয়ে গেলাম। এবার সেখানে গাড়ি আছে। এবার আমরা গাড়ির কাছে যাচ্ছি, স্লোপ দিয়ে নামছি। আমি এই যে পরে আছি পুরো ফুল হাতা, তার উপরে সোয়েটার, বেটাও পরে আছে সোয়েট শার্ট, দিব্যেন্দুর শার্ট। ওর হচ্ছে গরমটা হচ্ছে টেনশনের গরম, সকাল থেকে একদম ফোনে। এখন নেটওয়ার্ক নেই বলে বোধহয় ফোন আসছে না, ভালো হয়েছে একদিকে। যাই হোক, আমরা পাখির মতো উড়ছি, মানে উড়ে বেড়ালাম। শনিবার শিটং, কালকে দার্জিলিং, আজকেও দার্জিলিংটা ঘুরছি এখনও। দিয়ে এই নেপাল ঘোরা হয়ে গেল। এইবার আমার মানে কি বলবো, অনেক মানে এখন বেশ হয়ে যাচ্ছে, যেটা মনে মনে চাইছি বেশ হয়ে যাচ্ছে। এর আগের বারে কামাখ্যা হয়ে গেল, এবার আমি ওই 80 ফিট বুদ্ধটা আমি ভিডিওতে দেখছিলাম আর ভাবছিলাম কোথায়। তো যাই হোক, 80 ফিট বুদ্ধটাও দেখা হয়ে গেল। এখন হচ্ছে মিরিক হয়ে আমরা শিলিগুড়ি হয়ে ব্যাক করব। এবার দেখা যাক। এই তো 4টে বেজে গেছে মোটামুটি, এখানে সব পার্কিংও মোটামুটি খালি। আর আজকেও আমাদের খাওয়া দাওয়া ওই এর ওপর দিয়েই হয়েছে আপাতত। সকালে আমরা ওখানে রুটি তরকারি খেয়ে বেরিয়েছি, আর এখন এই মোমো চা ফা খেলাম। ও ডুগু ড্রিঙ্কস নিল, যে এখানে গাড়ি নিয়ে আছে। এই পাইন ট্রিগুলো এত সুন্দর লাগছে। আসার পথে আমরা পাইন যে ইয়েটা ছিল ভিউ পয়েন্ট, ওখানে আর নামিনি। ওটা বেশ সুন্দর ছিল, একটা মতো ছিল, ওই হ্যাঙ্গিং ব্রিজের মতো ছিল। সবাই দেখছি ভিডিও করছে। এই তো এখানটাই কত সুন্দর, পুরো রাস্তাটাই তো কত সুন্দর। কত আর নামবো আর ভিডিও করবো। এই যে
গাড়ি দাঁড়িয়ে আছে, উঠি গাড়িতে, মিরিক যাব। এবার ধোঁয়া বেরোচ্ছে। এই যে গাছগুলো কি সুন্দর। ওকে, টাটা। দেখলাম যে যেই না ওইদিকে বোতল দমে আমি ছুটে চলে গেলাম, যে দেখলাম যে বোতল ঠান্ডা লাগে, গরম লাগছে। আমরা গরম নাহলে এসি চালিয়ে দাও না, এসি চালিয়ে দাও, অসুবিধা নেই, এসি চালিয়ে দাও না, এসি দিয়ে তখন হাওয়া বেরোবে। এই জায়গাটার নাম হচ্ছে নাখাপানি। কি সুন্দর চা বাগানগুলো। গোপালধারা টি এস্টেট। এটা অ্যাকচুয়ালি এদিকটা টি গার্ডেন, বুঝেছো? অনেকে দেখছি নামছে ওখান থেকে, মানে গেছে হয়তো টি গার্ডেনে। এই যে সব গাড়ি দাঁড়িয়ে আছে, গেছে টি গার্ডেনে ফটো ফটো তোলার জন্য। টি গার্ডেন। এদিকে স্নোফল হয়। চা গাছগুলো খারাপ হয়ে গেছে, এই যেগুলো কেটে দিয়েছে, আবার হয়তো হবে। ওই যে ওইগুলো সব কেটে দিয়েছে, হবে আবার। এই যে আমরা মিরিক ঢুকে গেছি। এটা হচ্ছে পে পার্কিং জোন আছে, কিন্তু গাড়ি নিয়েও আমরা ভেতরে যাক, যেতে পারবো। পৌঁছে গেলাম, এটাই ভালো লাগলো, বুঝলে? হ্যাঁ। উড়ি বাপ, হ্যাঁ, কত এটাই গাড়ি যে- গো! আমি ভেবেছিলাম যে মিরিকটা দেখা হবে না। আমরা মানে সূর্য অস্ত, মানে সূর্য তো ডোবার মুখে। এই যে এইরকম আকাশের অবস্থা এখন। তো যাই হোক, মিরিকটাও যে আমরা কভার করতে পারলাম, খুবই ভালো লাগলো। ওখানে আবার মেলা বসেছে নাকি না, বাচ্চাদের রাইডস ফাইডস আছে ওখানে। ও, ওটা তো ইয়ে আছে গো, ওই যে নাগরদোলা। চাপবে নাকি? না বাবা, আমি ওইসবে চাপি না। এইখানে পার্কিং করতে হবে। ডুগু একটু ঘুমিয়ে পড়েছে, তাই ও নামতে চাইবে। ঠিক আছে, নামি, তারপর দেখাচ্ছি। এই কি ছেলে রে বাবা! এখানেও মার্কেট আছে, খুব সুন্দর। ঘোড়া হর্স রাইড। কি খাচ্ছে এখানে? হ্যাঁ, এই যে এখানেও পাহাড়ি ড্রেস, আর এই যে এখানে পাহাড়ি ড্রেস পরে নাচার জন্য ওরাই এখন নিজেরা নাচছে।
এই যে ব্রিজের ডান দিক দিয়েও যাওয়া যাবে, বাঁ দিক দিয়ে। হ্যাঁ, আমরা এখন এদিক দিয়ে ব্রিজ থেকে নেমে বাঁ দিক দিয়ে যাচ্ছি। ওখানে লেখা আছে আই লাভ মিরিক। এই যে এখানে ঘোড়াটাকে এখানে বেঁধে দিয়েছে। ঘোড়াটা বেটাকে বললাম দুষ্টু করছিল, ওই জন্য বেঁধে দিয়েছে ঘোড়াটাকে এখানে। হ্যাঁ, হুম। এখানে কি আছে? মন্দির টন্দির কিছু হবে, ঘন্টা, ঠাকুর, গেটটা আর কি এটা। এই যে হ্যাঁ, বাবারে ওটা অন্য দিকে। এই যে লেখা আছে আই লাভ মিরিক। এখন কি খাচ্ছে পাপা আবার? ফুচকা নয়, ধরো না মা। এই যে দিনের ভিউও দেখাতে পারলাম, সন্ধ্যের ভিউও দেখাতে পাচ্ছি। কি সুন্দর জলে ছায়াটা পড়েছে ব্রিজটা। কেউ নেই আর আগে পিছে। বাবা তাড়াতাড়ি করে যাই, সব ঘোড়া নিয়ে ব্যাক করছে। আর এ শুধু ভয় দেখাচ্ছে ওকে। তাকাও, এই দেখো চোখটা জ্বলছে কেমন, দেখো দেখো, ওই দেখো, ওই দেখো ওপর দিকে তাকাও। গাড়ির কাছে যাই। এইবার আমরা একদম বেরিয়ে বাড়ির দিকে শিলিগুড়ি হয়ে। এখন টাইম হচ্ছে 5টা 34। এই যে আমাদের বেড রেডি হচ্ছে। শিলিগুড়ি পেরিয়ে গেছি আমরা, এবার শোয়ার কথা ভাবছে ওরা, যে পেছনে ওই জন্য বেড রেডি করছে। মোটামুটি সকাল হয়ে যাবে আমরা বাড়ি পৌঁছাতে। কটায় পৌঁছালাম অবশ্যই জানিয়ে দেবো। আপাতত টাটা বাই বাই। রাতে তো আবার ডিনার করতে নামবো। আজকে আমরা সারাদিন ভাত খাইনি। টাটা বাই বাই। না ওই জন্য বলছি তো। কিন্তু বাইকে গেলে সেটা কলকাতাতেও কাঁপিয়ে দেবে। হ্যাঁ, আমাদের দেশে ভালোই ঠান্ডা পড়েছে। আজকের 12টা মাথা ফেটে গেল ঠুকে। ঘুরে দেখি তোমার কোনো ভ্রুক্ষেপই নেই। তুমি বুঝতেই পারোনি, মানে ইয়ারবেডটা একদম। মোটেও না বাবু, আমি চুপচাপ শুয়েছিলাম। ঠিক আছে, এইখানে বলতে পারো। আর যদি 10টা মিনিট শুয়ে থাকছে এরকম চুপচাপ, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হতো, তোমাকে আর বেটাকে দুজনকে। কটায় পৌঁছাবো আমরা? 10 মিনিট আর 10-15 মিনিট। আর মানে 7:30। ওই অমিতাকে ঘুমিয়ে গেছে।